গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাটাগুড়িতে সেকেন্ড ডে। এখন 10টা বাজে। ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা মেকআপ করে বেরোবো এখন ব্রেকফাস্ট করতে। এখানে তো আমাদের কোনো কাজ নেই মেকআপ ছাড়া। রেডি হব, খাওয়া দাওয়া করব আর ঘুমাবো। এখানে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, কালাকাঁদ ছিল, স্যান্ডউইচ ছিল, ঢোকলা ছিল, আরও অনেক কিছু। যতটা আমি খেতে পারবো আমি ততটাই নিয়েছিলাম, ওয়েস্ট করাটা তো ঠিক না। ফ্রুট ছিল, অনেক কিছু, অনেক ভালো ভালো খাবার ছিল। তো আমরা ব্রেকফাস্ট 3 জনে মিলে করে নিচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে কিছু ফটো তুলে নিলাম নিজের। আমরা রুম থেকেই প্রোগ্রাম দেখছিলাম। তারপর নেহাদিকে বললাম আমাকে একটু কাজ করে দিতে, ম্যাগি কাজ। আমার ভীষণ পছন্দের হেয়ার স্টাইল এটা। তো আমার চুলটা একটু লং, এর জন্য অনেক সময় লাগে, জন্য আন্টি নেহাদি দুজনে মিলে লেগে গেছে আমার হেয়ার স্টাইল বানানোর জন্য। তারপরে এখন বাজে 8টা। আমার হেয়ার কমপ্লিট করার পরে আমরা চলে যাব এখন লাঞ্চ করতে, আবার সেই হোটেলে মহারানী ইন্টারন্যাশনালে। আমরা লাঞ্চ করতে চলে আসলাম। পাশেই আমাদের হোটেল ছিল, রয়্যাল গ্র্যান্ডে আমরা স্টে করছি। 2 মিনিটও যেহেতু লাগে না, আমরা চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে প্রচুর কিছু খেতে পারবো না, যতটা খেতে পারবো অতটাই নিলাম। তারপরে রুমে চলে আসলাম নেহা দিদির কাজ করে দেওয়ার জন্য, টং করার জন্য। অনেক দিন ধরে আমাকে বলছিল টং করে দেওয়ার জন্য, তো আমি টং করে দিলাম। কেমন লাগছে তোমরাই বলো। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের যদি কারো পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের হেয়ারস্টাইল বানিয়ে দেবো। তোমরা যেমন হেয়ারস্টাইল বলবে মোবাইল দেখিয়ে আমি হেয়ারস্টাইল করে দেবো মেকআপের সঙ্গে। ভালো লাগছে, খুশি হয়ে গেছে। বিকালে মেকআপ আমরা কমপ্লিট করে ব্রাইডাল মেকআপ কমপ্লিট করার পরে ডিনার করতে দাদা এসছে রেডি করা হয়ে গেছে। ছাতা তো আনি, দৌড়ে গিয়ে গাড়িতে বসে গেলাম। এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখি কতক্ষণ পৌঁছাই শিলিগুড়ি। রাস্তা শুনশান একটা ছিল। চলে আসছি এখন প্রায় 12টা বাজে। আন্টি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল আর ফ্রেশ হয়ে নিলাম। এখন ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো এখন আর কিছু বলার নেই, শরীর একদম সাথ দিচ্ছে না। সারাদিন রেস্ট করে গাড়িতে জার্নি করলে আমার শরীর একদম শেষ। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাইকে গুড নাইট, বাই বাই।